যে হাতে একদিন লাজু চণ্ডালিকার সাজে নেচে সবার মন জয় করেছিল, আজ সেই হাতেই সে তুলে নিল স্টেথোস্কোপ। কিন্তু বিয়ের মণ্ডপে সিঁদুর দানের আগেই কি বনলতার শেষ চালে রক্তে রঞ্জিত হবে অনুভবের কপাল? একদিকে সুদেবের অন্ধকার জেলখানা, অন্যদিকে অনুভবের ওপর প্রাণঘাতী হামলা। লাজু কি পারবে তার ভালোবাসা আর ডাক্তারির সম্মান বাঁচাতে, নাকি সব স্বপ্ন শেষ হয়ে যাবে মাঝপথেই? বন্ধুরা, লাজু আর অনুভবের জীবনে যখন নতুন ভোরের সূর্য উঁকি দিচ্ছে, ঠিক তখনই এক কালো মেঘের আনাগোনা শুরু হয়। কারণ বনলতা অত সহজে হার মানার পাত্রী নয়। সে বাড়ি থেকে বিতাড়িত হয়ে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে যায়। সে সোজা চলে যায় সুদেবের কাছে, যে সুদেব এখন নিঃস্ব এবং একাকী। বনলতা সুদেবকে বোঝাতে থাকে যে লাজু আর অনুভব যদি সুখে থাকে তবে তাদের দুজনেরই পরাজয়। তাই তাদের উচিত একসাথে কোনো বড় চাল চালান, যাতে অনুভবের ডাক্তারি ক্যারিয়ার এবং লাজুর পড়াশোনা দুই ধ্বংস হয়ে যায়। সুদেব প্রথমে রাজি না হলেও বনলতার উস্কানিতে সে আবার হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে লাজু তখন কলেজের হোস্টেলে থেকে দিনরাত এক করে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অনুভব মাঝে মধ্যেই তার খবর নিতে আসে, কিন্তু সে সাবধান থাকে যাতে নতুন কোনো বিতর্ক তৈরি না হয়। একদিন বিকেলে অনুভব লাজুকে লাইব্রেরিতে পড়াতে গিয়ে হঠাৎ খেয়াল করে কেউ তাদের উপর নজর রাখছে। সে লাজুকে সতর্ক করে দেয়, কিন্তু লাজু বলে এখন সে আর ভয় পায় না, কারণ তার সাথে অনুভবের মতো একজন মানুষ আছে। ঠিক এই সময় কলেজের ডিন অনুভবকে ডেকে পাঠান এবং জানান যে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অনুভবের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ এনেছে এবং তার লাইসেন্স বাতিলের দাবি তুলেছে। অনুভব বুঝতে পারে এটা বনলতারই কাজ। সে ডিনকে সব সত্যি বলার চেষ্টা করে, কিন্তু প্রমাণের অভাবে তদন্ত শুরু হয়। অনুভবের হাসপাতালেও তাকে নিয়ে কথা শুরু হয়। লাজু যখন এই খবর পায়, সে স্থির থাকতে পারে না। সে বুঝতে পারে তার জন্য অনুভবের কেরিয়ার নষ্ট হতে চলেছে। লাজু শটান চলে যায় বনলতার গোপন আস্তানায়। সেখানে গিয়ে সে দেখে সুদেব আর বনলতা মিলে জাল নথিপত্র তৈরি করছে। লাজু সাহস করে তাদের কথা ফোনের রেকর্ড করতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় সুদেব তাকে দেখে ফেলে আর তাকে জাপটে ধরে। বনলতা হাসতে হাসতে বলে, তুই নিজে এসেছিস মরতে, এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তারা লাজুকে হাত পা বেঁধে এক অন্ধকার গুদামে আটকে রাখে আর অনুভবকে মুক্তিপণ হিসেবে তার ডাক্তারির ইস্তফাপত্র দাবি করে। অনুভব দিশাহারা হয়ে পড়ে, কিন্তু সে বুদ্ধি হারায় না। সে পুলিশের বিশেষ বাহিনীকে সাথে নিয়ে লাজুর ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। এদিকে লাজু গুদামের ভেতর পড়ে থাকলেও নিজের বুদ্ধিতে হাতের বাঁধন আলগা করার চেষ্টা করতে থাকে। সে সেখানে থাকা এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে দড়ি কাটতে সফল হয় এবং জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুদেব তাকে ধরে ফেলে আর মারতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে অনুভব পুলিশের সাথে সেখানে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক টান টান লড়াই। সুদেব লাঠির বদলে এবার ছোরা নিয়ে অনুভবের দিকে তেড়ে আসে, কিন্তু অনুভব তাকে কৌশলে ঘায়েল করে। পুলিশ বনলতা এবং সুদেবকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাদের সমস্ত জাল নথিপত্র উদ্ধার হয়। অনুভবের ওপর আসা সমস্ত কলঙ্ক মুছে যায় এবং কলেজের ডিন তার কাছে ক্ষমা চেয়ে নেন। লাজু এই ঘটনার পর আরও বেশি সাহসী হয়ে ওঠে। সে বুঝতে পারে সমাজ ও শয়তানের সাথে লড়াই করতে গেলে শুধু সাহস নয়, বুদ্ধিরও প্রয়োজন হয়। কয়েক মাস পর লাজু ডাক্তারি পরীক্ষায় গোল্ড মেডেল পায় এবং সেই আনন্দ অনুষ্ঠানে ঠাম্মি নিজে উপস্থিত থেকে লাজুকে আশীর্বাদ করেন। ঠাম্মি অনুভবের হাত লাজুর হাতে দিয়ে বলেন, তোরা একে অপরের পরিপূরক, এবার তোদের নতুন সংসার শুরু হোক। লাজু আর অনুভব একে অপরের দিকে তাকিয়ে হাসে, কারণ তাদের এই দীর্ঘ লড়াই আজ সার্থকতা পেয়েছে। লাজু যখন স্টেজে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করে, সে মাইকে ঘোষণা করে যে সে গ্রামের পিছিয়ে পড়া মেয়েদের জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র এবং বিদ্যালয় খুলতে চায়, যেখানে কোনো সুদেব বা বনলতার মতো মানুষ তাদের স্বপ্ন কেড়ে নিতে পারবে না। অনুভবের চোখে তখন আনন্দের জল। সে বুঝতে পারে সে শুধু একজন সঙ্গী পায়নি, বরং এক লড়াকু আদর্শকে খুঁজে পেয়েছে। এভাবেই লাজু এবং অনুভবের জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে থাকবে না কোনো লুকোচুরি, থাকবে কেবল স্বচ্ছ ভালোবাসা আর মানুষের সেবা করার অঙ্গীকার। পরবর্তী পর্বে দেখা যাবে তাদের বিয়ের জমকালো আয়োজন এবং লাজু ডাক্তার হিসেবে প্রথম দিনের অভিজ্ঞতা। যা দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে এবং এই জয়গান ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে। বিয়ের সানাই বাজার তোড়জোড় চলতেই লাজু আর অনুভবের জীবনে এক নতুন পরীক্ষার অধ্যায় শুরু হয়। কারণ সমাজ সংস্কার আর ব্যক্তিগত জীবনে টানাপোড়েন সবসময় সমান্তরালে চলে না।
লাজুর ডাক্তার হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ছিল যেমন রোমাঞ্চকর তেমনই চ্যালেঞ্জিং। সে যখন সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল তখন তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা যখন তাকে 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে হতো। অনুভব দূরে দাঁড়িয়ে লাজুর এই আত্মবিশ্বাস দেখে মনে মনে গর্ববোধ করছিল, কিন্তু হাসপাতালের ডিউটি শেষ করে ফেরার পথে লাজু লক্ষ্য করে একদল লোক হাসপাতালের গেটে বিক্ষোভ করছে। তারা দাবি করছে যে লাজু একজন দুশ্চরিত্রা এবং তার ডাক্তারি করার কোনো অধিকার নেই। লাজু অবাক হয়ে যায় যে সব সত্যি প্রমাণিত হওয়ার পরেও কেন এই অপপ্রচার থামছে না। আসলে বনলতা জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার নতুন করে জাল বুনতে শুরু করেছে। সে এবার সোশ্যাল মিডিয়া নয় বরং সরাসরি সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করছে। সে প্রচার করেছে যে লাজু তার আগের স্বামী সুদেবকে জেল খাটিয়ে এখন বড়লোক ডাক্তার অনুভবের সাথে ফুর্তি করছে। গ্রামের সহজ সরল মানুষগুলো এই কথা বিশ্বাস করে লাজুর দিকে কাদা ছুঁড়তে শুরু করে। অনুভব যখন এই পরিস্থিতি সামাল দিতে আসে তখন তাকেও লাঞ্ছিত হতে হয়। লাজু বুঝতে পারে যে শুধু ডিগ্রিপত্র দিয়ে সম্মান কেলা যায় না, সম্মানের জন্য লড়াইটা আজীবন চালিয়ে যেতে হয়। সে পালানোর পথ না খুঁজে সরাসরি সেই প্রতিবাদী ভিড়ের সামনে গিয়ে দাঁড়ায়। সে শান্ত গলায় সবাইকে জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়ির মেয়েদের যখন অসুখ হয় তখন কি আপনারা তাদের সুদেবের মতো ঘরে তালা দিয়ে রাখেন নাকি অনুভবের মতো চিকিৎসার সুযোগ করে দেন। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা বলে ওঠেন, কিন্তু মা, তোমার চরিত্র নিয়ে যে কথা উঠেছে তার কি হবে? লাজু তখন তার গলায় ঝোলানো স্টেথোস্কোপটা দেখিয়ে বলে, আমার চরিত্র আমার এই কাজে লুকিয়ে আছে। আমি যদি আপনাদের সেবা করতে পারি তবে সেটাই আমার সবথেকে বড় পরিচয়। লাজুর এই দৃঢ়তা দেখে বিক্ষোভকারীরা কিছুটা থিতু হয়ে যায়, কিন্তু বনলতার পাঠানো ভাড়াটে গুন্ডারা হঠাৎ লাজুকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। অনুভব লাজুকে আড়াল করতে গিয়ে নিজের মাথায় চোট পায়। রক্তের ধারা অনুভবের কপাল দিয়ে গড়িয়ে পড়ে। লাজু চিৎকার করে ওঠে, আর সেই মুহূর্তেই সাধারণ মানুষের মনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তারা বুঝতে পারে যে যারা আজ এই দম্পতিকে আক্রমণ করছে তারা আসলে সমাজের শত্রু। গ্রামের মানুষেরাই তখন সেই গুন্ডাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় এবং অনুভবকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর লাজুর প্রতি মানুষের শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে যায়। এদিকে বনলতা যখন বুঝতে পারে তার শেষ চালটাও ব্যর্থ হয়েছে তখন সে মরিয়া হয়ে সুদেবের সাথে দেখা করতে যায়, কিন্তু সুদেব ততদিনে নিজের ভুল বুঝতে পেরেছে। জেলের অন্ধকার কুঠুরিতে বসে সে উপলব্ধি করেছে যে লাজুকে সে কোনোদিনও ভালোবাসেনি, বরং তার প্রতিভাকে হিংসা করেছে। সুদেব বনলতাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর কোনো পাপের ভাগিদার হতে চায় না, বরং সে শাস্তি ভোগ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। বনলতা একা হয়ে পড়ে এবং তার মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। সে নিজের ছায়ার সাথেই কথা বলতে থাকে আর মনে মনে ভাবে যে লাজুকে সে ধ্বংস করবেই। কয়েকদিন পর অনুভবের সুস্থতার খবর শুনে লাজু আবার কাজে ফেরে এবং তাদের বিয়ের তারিখ চূড়ান্ত হয়। ঠাম্মি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেন। তিনি চান লাজুকে রাজকীয়ভাবে বরণ করে নিতে। বিয়ের দিন লাজু যখন বেনারসি পরে সাজছিল তখন তার চোখের সামনে ভেসে উঠছিল ফেলে আসা দিনগুলোর সব অপমান আর লাঞ্ছনা। আজ সে আর সেই ভীতু লাজু নয়, আজ সে ডক্টর লাজু, যে নিজের পরিচয় নিজে তৈরি করেছে। বিয়ের আসরে যখন অনুভব আর লাজুর মালাবদল হচ্ছিল তখন গোটা পাড়ার লোক সেখানে হাজির হয়। তারা এবার আর সমালোচনা করতে নয় বরং আশীর্বাদ করতে এসেছিল। অনুভব লাজুর কানে কানে বলে, তুমি আজ ঠিক যেন সেই চণ্ডালিকার মতো যে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে। লাজু হাসি মুখে উত্তর দেয়, আপনি না থাকলে এই চণ্ডালিকা হয়তো অন্ধকারেই হারিয়ে যেত। তাদের এই মিলন শুধু দুটি মনের মিলন ছিল না, বরং এটা ছিল অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। বিয়ের পরদিন সকালেই লাজু সিদ্ধান্ত নেয় যে সে তার শ্বশুরবাড়ি অর্থাৎ অনুভবের বাড়িতে বসেই একটি ছোট ক্লিনিক খুলবে, যেখানে গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা হবে। অনুভব তাকে এই কাজে পূর্ণ সমর্থন দেয়, কিন্তু বাধার সৃষ্টি হয় যখন অনুভবের এক দূর সম্পর্কের কাকা সম্পত্তির দাবি নিয়ে হাজির হন। তিনি দাবি করেন যে অনুভবের বাবা এই বাড়ির অর্ধেক অংশ তার নামে লিখে দিয়ে গেছেন। লাজু বুঝতে পারে যে এক বিপদ কাটতে না কাটতেই আর এক বিপদ তার দরজায় কড়া নাড়ছে, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। সে অনুভবের কাকার চোখে চোখ রেখে বলে, আপনি যদি সঠিক আইনি পথে আসেন তবে আমরা স্বাগত জানাব, কিন্তু যদি প্রতারণার আশ্রয় নেন তবে মনে রাখবেন এই বাড়ির বউ কিন্তু একজন ডাক্তার, আর সে ভালো করেই জানে শয়তানের চিকিৎসা কিভাবে করতে হয়। কাকা লাজুর এই তেজি রূপ দেখে কিছুটা ঘাবড়ে যান। আসলে তিনি ভেবেছিলেন গ্রামের মেয়ে লাজু হয়তো ভয় পাবে,
কিন্তু লাজু এখন অনেক বেশি পরিপক্ক হয়েছে। সে লুকিয়ে রাখা পুরনো দলিলের খোঁজ শুরু করে এবং এক পুরনো সিন্দুক থেকে বের করে আনে আসল উইল, যেখানে পরিষ্কার লেখা আছে যে এই সম্পত্তি কেবল অনুভবের এবং এর একটি অংশ একটি চ্যারিটেবল ট্রাস্টের জন্য বরাদ্দ করা হয়েছে। লাজুর এই বুদ্ধিমত্তার কাছে কাকা হেরে যান এবং লজ্জিত হয়ে বিদায় নেন। এভাবেই লাজু প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রমাণ করতে থাকে এবং অনুভবের পরিবারের স্তম্ভ হয়ে ওঠে। গল্পের পরবর্তী পর্বে দেখা যাবে লাজু যখন প্রথমবার মা হতে চলেছেন, তখন তার জীবনে এক নতুন রহস্যের উদয় হয়, যা তার অতীতকে আবার নাড়া দিয়ে যায়। কি সেই রহস্য এবং লাজু কি পারবে সেই ঝড় সামলে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী চমকের জন্য। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।